আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের অধ্যায় 1-এর অনুশীলনীর 1 থেকে 4 নং সমাধান করে দেখাবো। তাহলে চলো শিক্ষার্থীরা, দেরি না করে আমরা পড়া শুরু করি। আমরা প্রথমে অনুশীলনীতে চলে যাব। দেখো শিক্ষার্থীরা, প্রথমেই চলে এলাম অধ্যায় 1-এর অনুশীলনী। প্রথমেই আছে নাম্বার 1, সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। ক, বিশ্বজগৎ কে সৃষ্টি করেছেন? সঠিক উত্তর হবে 2, মহান আল্লাহ। খ, ইমানে মুজমাল অর্থ কি? সঠিক উত্তর হবে 4, ইমানের সংক্ষিপ্ত রূপ। নাম্বার গ, ইবাদত আমাদেরকে কোন কাজে উদ্বুদ্ধ করে? সঠিক উত্তর হবে 4, মহান আল্লাহর আনুগত্য করতে। নাম্বার ঘ, হজ আদায় করা কি? সঠিক উত্তর হবে 1, ফরজ। রুকুর তাসবিহ কি? সঠিক উত্তর হবে 2, সুবহানা রাব্বিয়াল আযীম। নাম্বার চ, কোনটি পবিত্র কোরআনের ভাষা? সঠিক উত্তর হবে 3, আরবি। ছ, আরবি ভাষায় বর্ণ কয়টি? সঠিক উত্তর হবে 3, 29টি। বর্গ জ, আরবি ভাষায় হরকত কয়টি? সঠিক উত্তর হবে 2, 3টি। ঝ, আসমানি কিতাব সর্বমোট কয়টি? সঠিক উত্তর হবে 1, 104টি। পরবর্তী পেজে আছে দেখো, সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? সঠিক উত্তর হবে 4, কোরআন। এখানে 1 নং শেষ হয়ে গেল। 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ। ক, জাকাত প্রদানের মাধ্যমে ড্যাশ হক আদায় হয়? জাকাত প্রদানের মাধ্যমে গরিবদের হক আদায় হয়। নাম্বার খ, পবিত্রতা ড্যাশ অঙ্গ? পবিত্রতা ইমানের অঙ্গ। গ, অজুর ফরজ ড্যাশটি? অজুর ফরজ 4টি। ঘ, সালাত সর্বপ্রকার ড্যাশ কাজ থেকে বিরত রাখে? সালাত সর্বপ্রকার খারাপ কাজ থেকে বিরত রাখে। আরবি 29টি হরফের মধ্যে ড্যাশ হরফে কোনো নুক্তা নেই? আরবি 29টি হরফের মধ্যে 14টি হরফে কোনো নুক্তা নেই। নাম্বার চ, পবিত্র কোরআন আমাদের জন্য উপকারী ড্যাশ প্রদান করে? পবিত্র কোরআন আমাদের জন্য উপকারী সকল নির্দেশনা প্রদান করে। নাম্বার ছ, হজরত ঈসা আলাইসাল্লামের উপর ড্যাশ নাজিল হয়? হজরত ঈসা আলাইসাল্লামের উপর ইনজিল নাজিল হয়। আমাদের দৈনন্দিন জীবনে সকল কাজে ড্যাশ বিধান অনুসরণ করব? আমাদের দৈনন্দিন জীবনে সকল কাজে ইসলামের বিধান অনুসরণ করব। এখানে 2 নম্বরের শূন্যস্থানগুলো শেষ হয়ে গেল। চলো পরবর্তীতে 3 নংয়ে কি আছে আমরা দেখি। 3 নংয়ে আছে দাগ টেনে মিল করি। এখানে দেখো, বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশের এই লাইনগুলোর সাথে মিল করতে হবে। তাহলে চলো আমরা মিল করি। প্রথমেই আছে বাম পাশে, আমরা সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। ঈমান অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। জাকাত ধনীদের নিকট থেকে প্রাপ্য গরিবের হক। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে। আরবি হরফগুলো ডান দিক থেকে বাম দিকে পড়তে হয়। পবিত্র কোরআন পড়ার জন্য হরকত শিখতে হয়। আসমানি কিতাব মোট 104খানা। পূর্ববর্তী নবীগণের কিতাবের উপরও আমাদের ঈমান আনতে হবে। পবিত্র কোরআনকে একটি পরিপূর্ণ জীবনবিধান বলা হয়। সালাতের মাধ্যমে আমরা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিখি। এখানেই 3 নংয়ের মিলকরণ শেষ হয়ে গেল। এবার 4 নংয়ে আছে দেখো, 4, শুদ্ধ বা অশুদ্ধ নির্ণয়। এখানে কিছু লাইন দেওয়া আছে, সেই লাইনগুলো শুদ্ধ হবে নাকি অশুদ্ধ হবে সেটা আমাদেরকে বলতে হবে। প্রথমে আছে, সৃষ্টি জগৎ পর্যবেক্ষণের মাধ্যমে আমরা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। এটা হবে শুদ্ধ। নাম্বার খ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করা সকল কাজই ইবাদত হিসেবে গণ্য। এটা হবে শুদ্ধ।
অজু নাম্বার গ, অজু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সহায়তা করে না, এটা হবে অশুদ্ধ। নাম্বার ঘ, রোজার মধ্যে সানা ও তাসবি পাঠ করতে হয়, এটা হবে অশুদ্ধ। নাম্বার উম, পূর্ববর্তী নবীগণের আসমানি কিতাবসমূহের উপর ঈমান আনার প্রয়োজন নেই, এটা হবে অশুদ্ধ। এখানে 4 নং শেষ হয়ে গেল। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের এই 5 নং এর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দেখাবো। সকলেই ভালো থাকবে। সকলেই 1 থেকে 4 পর্যন্ত সকল প্রশ্নের উত্তর ভালো করে পড়বে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। আর পরবর্তী ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। সকলেই অনেক ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।